খানার মানটা যদি ভালো না হয়, ওয়াজটাও ভালো হয় না। এই সমস্ত আলেম নাকি আবার এই দেশে ইসলাম কায়েম করবে। ও মুসলমান, একটা কথা মনে রাখবা, একটা কথা ভালো করে শোনো। সুয়ের ছিদ্র দিয়ে উটের মাথা ঢুকানো যেমন অসম্ভব, এই সমস্ত আলেমদেরকে দিয়ে দেশের মধ্যে ইসলাম কায়েম করাও অসম্ভব। আমার খুব জানতে ইচ্ছে করে যে আলেমকে 70-80 হাজার টাকা দেওয়া লাগে ওয়াজের মঞ্চে আসার জন্য। 70-80 হাজার টাকা না দিলে ওয়াজের মঞ্চে আসে না। কোরআন হাদিসের কথা শোনার জন্য খরচ করতে হয় লক্ষ লক্ষ টাকা। বক্তা যদি একবার বুঝতে পারে আমার চাহিদা অনুযায়ী তারা আমাকে হাদিয়া দিতে পারবে না, তাহলে বক্তার ডেট মিস হয়ে যায়। বক্তার খানা যদি দুর্বল হয়, তাহলে ওয়াজটাও ভালো হয় না। এই সমস্ত আলেম নাকি আবার দেশের মধ্যে ইসলাম কায়েম করবে। ও মুসলমান, একটা কথা বলি শোনো। সুয়ের ছিদ্র দিয়ে যেমন উটের মাথা ঢোকানো অসম্ভব, এই সমস্ত আলেমদেরকে দিয়ে দেশের মধ্যে ইসলাম কায়েম করাও অসম্ভব। এই সমস্ত আলেম যখন এমপি মন্ত্রী হবে, এমপি মন্ত্রী হওয়ার পর যখন হাজার হাজার কোটি টাকা তাদের সামনে ঘোরাফেরা করবে, এরা নিজেকে কিভাবে সামাল দেবে আমার জানতে খুব ইচ্ছে করে। আমি বক্তা ভাইদেরকে বলবো, তোমরা দেশে ইসলাম কায়েম করতে চাও, খুবই ভালো কথা। তার আগে নিজেকে পরিশুদ্ধ করো। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মতো জিন্দিগি গঠন করো। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই তোমাদের মতো টাকার বিনিময়ে কালিমার দাওয়াত দেন নাই। টাকার বিনিময়ে যদি কালিমার দাওয়াত দিতেন, তাহলে এই দেশে 90% মুসলমানের দেশ কখনোই হতো না। তাই নিজেকে পরিশুদ্ধ করো। যতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে পরিশুদ্ধ না করবা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জন্য কাজ না করবা, আল্লাহর জন্য একমাত্র মাওলাকে রাজি খুশি করার জন্য কালিমার দাওয়াত মানুষের মাঝে না পৌঁছাইবা, ততক্ষণ পর্যন্ত এই দেশে ইসলাম কায়েম হবে না। তাই আমি বলবো, আপনি যদি স্বপ্ন দেখেন এই দেশে আপনি ইসলাম কায়েম করবেন, তাহলে আপনাকে পরিশুদ্ধ করতে হবে এবং যা কিছু করবেন মাওলাকে রাজি খুশি করার জন্য করতে হবে। ক্ষমতা পাওয়ার জন্য করা যাবে না, কারণ ক্ষমতার লোভ খুবই খারাপ জিনিস। ভালো থাকুন, ধন্যবাদ।